সবাইরে নমস্কার। আজকে 20 তারিখ জুন মাসের। তো গত 2-3 দিন আগে জুনের 17 তারিখ আমরা বিহারের 28 বছরের একটা ছেলে নাম ভারত ভূষণ তিওয়ারি তারে পুলিশে এনকাউন্টার করিয়া এক বাবর হত্যা হওয়া যায়, হত্যা করা হয়েছে। অলরেডি সারেন্ডার করে দিছিল। তার মূল দাবি বা যে আন্দোলনটা আসলো সিস্টেমের বিরুদ্ধে। তারা এখানে যে গ্রাম আছে গ্রামের সাইডে দিয়ে গঙ্গা নদী গেছিল, তো গঙ্গা নদীতে জল কমে পারে, এটার লাগিয়া হয়েছিল বন্যায় অনেক এলাকার মাটি ক্ষয় হয়েছিল। তারপরে অনেক মানুষের যে বাড়িঘর আছে এটা ভাঙ্গিয়া এটা নদীয়ে নিছে। তো এইটা পারপাসে বিভিন্ন নেতা মন্ত্রীরা এখানে গিয়ে আশ্বাস দিছিল যে ইলেকশনের আগে এটা তারা দেখা দিব। বিগত 1.5-2 বছর থেকেও চলে এইরকম, তারা কোনো প্রোগ্রেস করে না, কিছু না। অনেক মানুষের সাথে অনেক প্রশাসনিক মানুষ যারা ডিস্ট্রিক্ট লেভেলে আছে, সাব ডিভিশন লেভেলে আছে, পুলিশ থানা ওসি বিভিন্ন মানুষের সাথে দেখা করছে। দেখা করার পরেও যখন কোনো হইছে না, কোনো সিস্টেমে কোনো হেল্প করেন না, তারপরে গিয়া বন্দুক লইয়া পিস্তল লইয়া, যদি ওইটা বেআইনি, এটা ঠিক নাই, পিস্তল লইয়া কিছু হয়তো পুলিশে বা অন্যান্য নেতা মন্ত্রীদের কোনো দমকানি উমকানি করছে। এটা করার পরে 3-4 দিন 5 দিন এরকম ঘটনা ঘটছে। গত 16 তারিখ তার একটা লাইভেও আইছিল, লাইভে অনেকক্ষণ কথা কইছে। তারপরে 17 তারিখ সারেন্ডার করছে পুলিশের সামনে। সারেন্ডার করার পরে যখন সারেন্ডার করার পরেই তারে গুলি করা হয়েছে। কোন জায়গায় গুলি করা হয়েছে সঠিক আমি এখনো শুনছি না। আশা করি ফায়ে কোনো জায়গায় বা অন্য কোনো জায়গায় গুলি করছে। গুলি করার পরে সে নিহত হয়েছে। হসপিটাল লইয়া যাওয়ার আগেই তার মৃত্যু হয়ে গেছে। ঘটনা হইল, যে জায়গাতে পুলিশের কাছে সারেন্ডার করে দিছে, বন্দুক দিয়া দিছে, আমার কাছে ভিডিও আছে। আমি এই ভিডিওর পরে 2টা ক্লিপ আছে, এই 2টা ক্লিপ লাগাইয়া দিমু, অ্যাড করিয়া দিমু ভিডিওতে। যে জায়গাতে মানুষে পুলিশের কাছে সারেন্ডার করে দিছে, তারপরেও পুলিশে গুলি করছে। বিহার রাজ্যের ল অ্যান্ড অর্ডার হয়ে গেছে। এটা খুবই দুঃখজনক ঘটনা যে আজকে ভারতবর্ষ ইকোনমির দিক দিয়ে, জিডিপির দিক দিয়া 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বারে আছে, কিন্তু ছোট্ট একটা জিনিসের লাগিয়া নেতা মন্ত্রীর কাছে যাইতে লাগে, সবার যাইতে লাগে। তারপরেও তারা ভোটের আগের যে বক্তব্য থাকে, ভোটের আগের আর ভোটের পরের দুটোটা কোনো মিলই থাকে না। তারা শুধু নিজের চিন্তা করে, এলাকার কোনো চিন্তাই করে না। ভোটের আগে যদি তারা আশ্বাস দেবো হইতো যে তারা যে পুনর্বাসন করার লাগি জায়গা অ্যালটমেন্ট করিয়ে দেবো হইব, বা যে অ্যালটমেন্টের জায়গাগুলো আছে এই অ্যালটমেন্টের কেন তারা মাটি গড়িয়া পুনর্বাসন যোগ্য বা দিয়া দিব, জায়গা দিয়া দিব। এই জিনিসের লাগিয়াই মেইনলি তার আন্দোলন। আর আন্দোলনের ফলে শেষ অবধি তারে শুট করিয়া প্রায় অন দ্য স্পট হওয়া যায়। হসপিটাল লইয়া যাওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। এটা খুব দুঃখজনক ঘটনা। শিক্ষিত ছেলে আসলো, 28 বছর বয়স, নাম ভারত ভূষণ তিওয়ারি। আমি ভিডিওর লাস্টে 2টা ক্লিপ লাগাই, সবাই দেখিও। हथियार इनको दे दिया गया। अगर इसके बाद इन लोगों ने कुछ छल किया या झूठ मूठ का कुछ ऐसा भी कुछ भी किया तो समाज और देश के लोग आप समझना इसके बाद कि ऐसे लोगों का क्या इलाज करना है। अगर मैं जिंदा रह गया और ये सब मेरे साथ कुछ ऐसा गलत नहीं किया तो आऊंगा, तो फिर उसके बाद मेरे द्वारा भी छल ही सिर्फ किया जाएगा, सामने से युद्ध नहीं होगा। उसके बाद अगर छल करेगा तो छल ही होगा। इसी के साथ मांगे पूरी होने का संभावना अब दिख रहा है और समाज में और देश में बदलाव आने का भी संभावना दिख रहा है यहीं से। तो चलिए हथियार रख दिया जाता है, लीजिए, भरोसा कीजिए। फालतू बोलेगा रे, क्या रख रहे हैं साला, चुप, फेंक दे, टूटिए को। हथियार इनको दे दिया गया।
भरत कैसा लड़का था माता जी? अच्छा लड़का था। हमनी खातिर दोनों बेर बेचारा उतना पूछे बिजली लाइन हुआ दिए वैलन, पानी हुआ दिए वैलन, गड्ढा भरावे खातिर लड़त रहन। अभी पानी सही देत नहीं के वो खातिर दोनों बेर आवत रहन पूछे। पुलिस बोल रहा है कि वो पागल था। पागल नहीं था, पागल उसको पुलिस बनाया। हम लोग तो भगवान रहे। भरत तिवारी भगवान था। हाँ, हम लोग तो भगवान रहे। इन बच्चों के भविष्य के लिए लड़ता था भरत, इसलिए बंदूक उठाया था। वो समाज के सेवा करे खातिर वो अपन लॉकेट की बेच के, महावीरी बेच के वो हथियार